গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। শুধু কালকে ঘুমোতে গেছি রাত তখন 3:30, আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 10টায়। মা যদিও সকাল সকাল উঠে গেছে, আর কালকে সারা রাতে এই মানে ক্রিঞ্জ রিলস স্ক্রোল করে গেছি, আর ঠোঁটটাকে পুরো কামড়ে কামড়ে গেছি। তার জন্য সকাল থেকে ঠোঁটে জ্বালা, লিপ বাম লাগিয়ে রেখেছি। সকালবেলা উঠে যুদ্ধকালীন তৎপরতা চলছে বাড়িতে। তার কারণ জানো কেন? কি এটা? ইস, এই দেখো, এই দেখো, 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 খোলো খোলো খোলো। এটা আমাদের সোসাইটির জলের অবস্থা। কাপড় দিয়ে রাখে, তার জন্য এতটা মাটি ধরছে। আর যদি না দিতাম তাহলে ভাবো কিরকম হয়। খুব মানে আমরা যেখানে থাকি সেখানে জলের আয়রন রিচ ওয়াটার। এটা আয়রন না আরো নোংরা ভগবান জানে। আর সকালবেলা থেকে বাড়িতে যুদ্ধকালীন তৎপরতায় কি কাজ চলছে সেটা তো একবার শেয়ার করি। বাড়ির অবস্থা এরকম, সব দিকে কার্টন বক্স খোলা হয়েছে। ওই যে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার চলছে। আমরা যখন গেছিলাম মার্চ মাসে, তখন তো অ্যাকোয়ারিয়ামের ওপরে নেট দিয়ে আর এই অটোমেটিক ফিডারটা দিয়ে গেছিলাম। তো মাসে একবার পরিষ্কার করা হয়। তো আজকে সেই 1 মাস শেষ হচ্ছে, তার জন্য আজকে পরিষ্কার করে আবার আগের মতো সুন্দর সাজিয়ে দেওয়া হবে। এইখানে জল জল মানে এই বালতি ওই বালতি, আর মাছগুলোকে রাখা হয়েছে জানো একদম ছোট বালতিতে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। এই যে মাছগুলো, ওরা বিন্দাস আছে, জলে থাকলেই হলো। কিন্তু বুঝতে পারছে যে ওদের বাড়িটা এখন ডিসম্যান্টেল হয়ে গেছে। আর এই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে এই পাথরটা আমি আর মা মিলে দিলাম। ঘরের অবস্থা এখন টেকনিক্যালি বেহাল, পুরো এই রকম দশা। শীতকালে যেহেতু মাছেদের ব্রিডিং সিজন হয়, তার জন্য আমরা কোনো রকমের তখন সাজানোর জিনিস অ্যাকোয়ারিয়ামে রাখি না, গরমকালে রাখি। তো এবার সেই জিনিসগুলো যে আর্টিফ্যাক্টসগুলো অ্যাকোয়ারিয়ামে থাকে, ওগুলো তো একদম আলাদা হয়, জলের নিচে যাতে থাকতে পারে ম্যাটেরিয়ালও অন্য জিনিস দিয়ে বানানো হয়। তো সেইগুলো ছিঁড়ে ঢুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো সব বার করছে। এবার অনেক কিছু আছে, সব কিছু তো একবারে লাগানো যায় না, ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে সাজাতে হয়। তো ভাইয়ের দায়িত্বে পড়েছে ওইটা, আর আমার দায়িত্বে পড়ছে জল আনা নেওয়া, অ্যাকোয়ারিয়াম ভর্তি করার সময় জল দেওয়া আর পাথর দেওয়া, সেই সব কাজ আমি করে দিয়েছি। আর মা হচ্ছে আমাদের দুজনকে জ্ঞান দিচ্ছে, এরম ভাবে কর ওরম ভাবে কর। এই হচ্ছে গল্প। আজকে ব্রেকফাস্ট করব না, কেননা ইচ্ছে করছে না। কালকে এত বেশি খাওয়া হয়েছে। তো যদিও ভাইয়ের নুডলস যেটা বানিয়েছিল আমার জন্য, রাইস নুডলস, ওটা এখনো আছে, পরে খাবো, বিকেলের দিকে খাবো। আজকে ব্রেকফাস্ট স্কিপ। মা রান্নাঘরও অবস্থা খুব সুন্দর, আর মা আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ভেবেছে। ওই দেখো আমার মায়ের অবস্থা কি করছে পাইপ টাইপ নিয়ে। এই অ্যাকোয়ারিয়াম ভাই পুরো সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আমার কাজ, জোগাড়ের কাজ আর কি হতে পারবে। এরকম ভাবে নাও বালতি বালতি ভরে ভরে আবার আসতে দিতে হবে, ভেলোসিটি হ্যাঁ ত্যান স্পিড সব মাথায় রেখে দিতে হবে। এরকম ভাবে অ্যাকোয়ারিয়াম ভরবে। শুধু পারলে হবে না, প্রচুর খাটনি এগুলোকে, বাপরে বাপ। কিন্তু ভালো লাগে দেখতে। আজকে সন্ধ্যাবেলা থেকে যখন অ্যাকোয়ারিয়ামটা জ্বলবে কি সুন্দর লাগবে, তার জন্যই এত খাটনি। আরো 2-3 বালতি জল লাগবে, এতটা হতে হবে। কাজে যাই, প্রচুর কাজ। রান্নাঘরের অবস্থা দেখো একবার, বেহাল। আজকে আমার ঠাকুমার একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ওই রেসিপিটা আমার মনে হয় না খুব একটা প্রচলন আছে। আমার ঠাকুমা না এই মানে এই জিনিস ওই জিনিস মিশিয়ে খুব সুন্দর সুন্দর রান্না করতেন। খুব সুন্দর হাতের রান্না ওনার। ইনফ্যাক্ট মাটন, আমার খাওয়া ফেভারিট মাটন, মানে বেস্ট মাটন হচ্ছে আমার ঠাকুমার হাতে। আমার মা কিছুটা সেটা রিক্রিয়েট করে। ঠাকুমা খুব ভালো রান্না করতেন। একবারই খেয়েছি, হয়তো আগেও খেয়েছি, তখন একদম ছোট ছিলাম তাই মনে নেই, কিন্তু বড় হয়ে যেটা খেয়েছি ওটা এখনো মনে আছে আমার। দারুণ রান্না করেছিলেন, দারুণ। রুই মাছের কলমি শাক দিয়ে টক বানাবো। দেখো, রুই মাছ হলুদ নুন দিয়ে রেখেছি, ভাজবো এটা এখন। তারপরে কলমি শাক, টমেটো কুচি, একটু মিষ্টি কুমড়া কুচি, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, রাঁধুনি, জিরে, ধনে, এগুলো সব বাটতে হবে। বেটে তারপরে এখন আমি করি। প্রেসার কুকারে প্রথম এই কলমি শাকগুলো দিয়ে দেবো। এইভাবে সব কলমি শাক দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
দুটো কাঁচা লঙ্কা দিলাম সেদ্ধ হবে, জল দিলাম, একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। এটা এখন ভালো করে প্রেসার সেদ্ধ করতে। কটা সিটি? 3টে সিটি, পাতা তো 3টে সিটি। এইদিকে রাঁধুনি ওই যে মশলাগুলো মা দেখালো, রাঁধুনি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একেবারে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। তোমাদেরকে মশলার পরিমাণটা ঠিক বলা হয়নি। রাঁধুনি 1.5 চামচ, ধনে আর জিরে 1/2 চামচ করে, আর লঙ্কা, শুকনো লঙ্কা 5টা থেকে 6টা। এসে গেছি আমরা এখন ফাইনাল রান্নার প্রস্তুতিতে। হ্যাঁ, বসে দিতে। এখন সরষের তেল দেবো, গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন একটু নুন দেবো তার যাতে মাছটা না লেগে যায়। মাছটা ভাজা হয়েছে, এখন মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই তেলেই ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিলাম, একটু সর্ষা ফোড়ন দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করলাম। করার পরে রসুন থেতো করা সেই রসুনটা দিয়ে দিলাম এবং রসুনটাকে একটু ভাজবো, অল্প একটু ভাজবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, বেশি না, অল্প ভাজা ভাজা হবে। এই যে অল্প ভাজা ভাজা হয়েছে, বেশি করবো না, অল্প। এখন মিষ্টি কুমড়ো কাটা আছে কুচু কুচু করা, এগুলা দিয়ে দেবো। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করলাম। করার পরে ওই যে মশলাটা বেটেছিলাম মিক্সি গ্রাইন্ডারে, এটা কিছুটা অর্ধেকটা দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে রাখবো, কুমড়োটা একটু সেদ্ধ হবে। এখন প্রেসার কুকারটাকে খুলছি, দেখি কি আছে। এই দেখো আছে, মশলাটা বেটেছিলাম মিক্সি গ্রাইন্ডারে, অর্ধেক দিয়েছি কড়াইতে আর অর্ধেকটা এইখানে দিয়ে দিলাম। দিয়ে ডালের ঘুটনি থাকে না, এই ঘুটনিটা দিয়ে এটাকে একটু ঘুটে দেবো। এই পাতাগুলো একটু ঘুটে যায়, মিশে যায়, একদম যেরকম একটা মিক্সচার টাইপের হয়ে যাবে। এইদিকে কড়াইয়ের মুখটা খুললাম, খুলে দেখলাম মশলা টশলা সব কষে গেছে, মিষ্টি কুমড়াও নরম হয়ে গেছে, গলে গেছে মিষ্টি কুমড়া। এখন কয়েকটা টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে তারপরে প্রেসার কুকারের এই জলটা ঢেলে দেবো। কলমি শাক দিয়ে বানিয়েছি জলটা, এটা পুরো ঢেলে দেবো। আগে বলতে ভুলে গেছি, টক তো তেঁতুলগুলা জল দিতে হবে। তেঁতুলটাকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন তেঁতুলটাকে গুলে এই জলটা এখানে দিয়ে দেবো। এখন এটা ফুটবে কিছু সময়, তারপরে একটু চিনি দেবো, একটু মিষ্টি দিচ্ছি। এখন টক মিষ্টি ঝাল হবে তো, টক মিষ্টি ঝাল মিষ্টি দেবো। তারপরে মাছটা ভেজে রেখেছিলাম, এটাকে ভেঙে দেবো, এইভাবে করে ভেঙে মাছটাকে দেবো। দিয়ে এখন ঢেকে রেখে দেবো, 5 মিনিট ফুটতে হবে, তারপরে নামাবো। রুই মাছ দিয়ে টক বানিয়েছি, তো আমার শাশুড়ি মা বানাতেন, আমার খেয়ে খুব ভালো লেগেছিল। কলমি শাক দিয়ে এইভাবে মাছের টক, রুই মাছের পিস, যে কোনো পিস, রুই মাছের যে কোনো পিস দিয়ে। কেন কাতলা মাছ দিয়ে হবে না? না, কাতলা মাছের একটা কিরকম গন্ধ আছে, রুই মাছের তো গন্ধ নেই, ভালো না, সেজন্য রুই মাছের যে কোনো পিস দিয়ে এইভাবে তেঁতুল দিয়ে গরমকালে টক খেতে ঝাল ভালো লাগে। এখন একটু খুলছি, টকবক এখন টকবক টকবক করে ফুটছে, অনেকক্ষণ ফুটতে দিতে হবে এটাকে, তারপরে নামাবো। ঢাকনাটা এই পুরো হয়ে গেছে, এখন নামাবো। রান্নাটা করলে সারা ঘরে রাঁধুনির একটা খুব সুন্দর সেন্ট হয়। এটা হলো রুই মাছ দিয়ে কলমি শাক দিয়ে মাছের টক, গরমকালে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, এইভাবে খুব ভালো লাগবে। এটা কি কোন দেশের রান্না জানি না কোন দেশের রান্না জানি না, তবে আমার শাশুড়ি মাতা বানাতেন, তাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছে আমার মতে আমি বানাই। এই ভালো।
সুতরাং যাই না, তবে আমার খেয়ে খুব ভালো লেগেছে। ঘড়িতে বাজে 1:10, মানে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে করতেই 1টা বেজে গেল। রান্না মায়ের হয়ে গেছে, কিচেন একদম সাফ, কিন্তু ঘর এখনো পরিষ্কার হয়নি। কিচেন একেবারে স্পিক অ্যান্ড স্প্যান। একটুখানি ওখানে প্যাকেট আছে, তার কারণ এখন যেহেতু এত খিদে পেয়েছে, কালকে বিকেলে অনুরাধার মোমো খেয়েছি, তো অনেক কটা খাওয়া হয়নি, কারণ আমরা জানতাম এতগুলো শেষ করতে পারবো না, তো তার জন্যে এখন রেখে দিয়েছিলাম, এখন সেটা গরম করে খাওয়া হচ্ছে। সকালে ব্রেকফাস্টও খাইনি, তো খিদে পেয়ে গেছে, 1:10 বাজে, তো এখন মোমো খাওয়া হবে। কারণ লাঞ্চ করতে করতে বিকেল 3টে 3:30, বিকেলই তো 3টে 3:30। আর এই যে অ্যাকোয়ারিয়াম পুরো পরিষ্কার করে দিয়েছে ভাই। বাড়িতে শুধু অ্যাকোয়ারিয়াম পরিষ্কার আর ভাই ক্লিন হয়েছে, আমি মা ঘর সব নোংরা। এখন এগুলো আস্তে আস্তে করে নিতে হবে। আর রান্নাঘরও পরিষ্কার হয়েছে, বাকি সব কাজ হবে। আজকে একটু ডিপ ক্লিন মতো হচ্ছে ঘর, কারণ অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করলে না এই জায়গাটা পুরো ডিপ ক্লিন হয়, সব কিছু এখান থেকে বের করা হয়, লাগানো হয়, এই চলে। এই দেখো অ্যাকোয়ারিয়াম, মাছগুলো এখন কত খুশিতে আছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের স্টার সদস্য, মেল পরি, তাই জন্য এটাকে ডাকা হয় পড়া। সে দুষ্টুমি করেই যায়, কিন্তু মজা লাগে না দেখতে? আর মাছগুলো এসে একবার কামড়ায়, একবার আদর করে, এইসব। আর এইসব শঙ্খ শেলসগুলো, এগুলো কিন্তু দীঘার না, এগুলো আমরা আগেই আনিয়ে নিয়েছিলাম। অ্যাকোয়ারিয়ামটা এরকম ভরা থাকলে যা ভালো লাগে না দেখতে, ঘরটা পুরো আলো করে থাকে। তো এদেরকে রাখাও বিশাল এক ঝামেলা, এদেরকে পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে বড় টাফ কাজ। আর হঠাৎ করে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল, ঘড়িতে বাজে এখন 3:15, ওই 3টে 3:30 গিয়ে সব কাজ শেষ হয়। সূর্য মামার বেশি তেজ নেই, দেখবে এই যে ঠাকুরঘরের জানলা দিয়ে দেখছি, বেশ ভালো লাগছে দেখতে, কেননা রোদের তেজ নেই তো, বেরিয়ে আরাম। নালে কদিন যা তেজ ছিল, ওমা বলতে বলতেই টুকি মেরেছে সূর্য মামা মেঘের কোল থেকে। আর ওই দূরে কৃষ্ণচূড়ার গাছ আছে, আমাদের সোসাইটিতে অনেক কটা কৃষ্ণচূড়ার গাছ আছে, এই যত গরম পড়ে তত লাল হয়ে যায় না। যাই, ফোন এসছে। বসে পড়েছি, সাদা ভাত আর তিত করলা বেগুন ভাজা। এককালে কলকাতায় যখন থাকতাম এটা রোজ হতো, নুন, গন্ধরাজ লেবু, লঙ্কা তো থাকবেই। আর এই দেখো বাটা মাছ ঝাল, এটা খেতে আমি যা ভালোবাসি না, বাটা মাছের ঝাল আমার ভীষণ প্রিয়। আজকে মা রান্না করেছে, আর মাও কিন্তু খেতে বসে গেছে। 3টে 3:30 বাজে, তাই না? খিদে পেয়েছে। আর এইখানে হচ্ছে লাউ চিংড়ি, এটাও একটা ভীষণ ভালো ডিশ, খুব ভালোবাসি খেতে এটা। আর এটা তো শেয়ার করলামই, রুই মাছের টক, আমার ঠাকুমার রেসিপি, এটা যা ভালো হয় না খেতে, কি বলবো, জাস্ট জমে যায়। গরমকালে আমডাল খেতে খেতে যদি বোর হয়ে যাও, তখন এটা বানিয়ে দেখতে পারো, বলো মা? সবসময় তো আমডাল ভালো লাগে না, কিন্তু গরমকালে টকটা খুব ভালো লাগে। আর এখানে 2 পিস মাছ, কারণ আমার ভাই বাটা মাছ ঝাল খায় না, একদমই খায় না বাটা মাছের ঝাল। আমার ভাই এই যে বাটা মাছের ভাজা খায় কড়কড়া করে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি। ঘড়িতে বাজে 8:30, আমার মাতাজি কি করছেন দেখো, কি করতেছেন? ও বাবা, অ্যাটিটিউড দেখেছো? ও মা, তুমি কি পুলন দেবীর বোন বাই এনি চান্স? গুনছে দেখো না, অঙ্ক করছেন। আর আমার অবস্থা ঠিক এইরকম, আস্তে আস্তে গরম পড়ছে তো আমি আরো সেদ্ধ হব। আমাকে দেখতে একটা বয়েলড পটেটো যেরকম লাগে, আমাকে দেখতেও সেরকম লাগে। মানে আমার গরম ভালো লাগে না, এরকম চুল টুল এদিকে, চেহারা পুরো ড্রাই হয়ে যায়, এরকমই হবে। আর খিদেও পেয়েছে সেরকম। ভাই বেরিয়েছিল, ভাই এটা এনেছে হলদিরামের, কি বলে এটাকে, চিজ বলস। গরমে না আমার মাথাটা একটু কম কাজ করে বন্ধুরা, কথা ভুলে যাই, কি করতে কি করি, সারাক্ষণ এসি দিলে আমার ব্রেনটাও কাজ করা শুরু করে দেয়, এই হচ্ছে প্রবলেম। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে আর আমিও ঠিকঠাক কাজ করব। শুধু এটা খাচ্ছি না, তার সাথে কেকও খাচ্ছি, একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে। আর যেটা সবচেয়ে সুন্দর জিনিস খাচ্ছি, সেটা কি বলতো, সেটা এক ধরনের একটা নেশা আমার কাছে, সেটা হচ্ছে এইটা। কলকাতা থেকে নিয়ে এসেছিলাম না, এখনো শেষ হয়নি, অনেক কটা আছে, তো সেগুলোই খাচ্ছি। ডিনারের ডাক পড়েছে, ঘড়িতে বাজে কটা হবে, 11টা 11:30, ওরকমই তো আমাদের ন্যাচারাল লাইফস্টাইল। ও 11:40, হ্যাঁ ঠিকই বলেছি, উল্টো দেখি বাবারে। আর এঘরের ও 10:40, আমার মাথা খারাপ হয়ে গেছে, বললাম না গরমে আমার মাথা খারাপ হয়ে যায়। মানে 1 ঘন্টা আজকে এগিয়ে গেছি, আগে তো 10 মিনিট এগোতাম,
আজকে 1 ঘন্টা এগিয়েছি, এখনো 11টা বাজেনি বাবা, আমরা তাড়াতাড়ি আছি। পেছনের লাইটটা অফ করতে হবে, টাং অফ করে দিলাম। বেশ গরম পড়ছে বন্ধুরা, ডিনারের ডাক তো পড়েছে, কিন্তু আর কদিন বাদে সবকিছুই করতে হবে ফ্রিজে ঢুকে। জানো তো ছোটবেলায় আমি কি করতাম, গরমকালে যখন কলকাতায় ছিলাম স্কুলে পড়তাম, আমার এক বন্ধু, খুব ভালো বন্ধু, অস্মিতা নাম, এখন আমার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে। ও ব্যাঙ্গালোরে থাকে, তাই জন্য কলকাতা গেলে দেখা হয় না। ও বুদ্ধি করে একটা বার করেছিল, ও আমাকে এটা শেয়ার করেছে, তখন ক্লাস 7 না 8-এ পড়ি। রাতে তখন এসি ছিল না, আমারও ছিল না, আমার বন্ধুদেরও ছিল না। তো রাতে গা ধুতাম ঘুমানোর আগে, ও কি বলেছিল যে রাতে যে জামাটা গা ধুয়ে পরবি, নাইট স্যুটটা, সেটা ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিবি, দেখবি ঠান্ডা হয়ে যাবে, বাইরে বেরিয়ে এসে পরবি। সত্যি কথা, ঠান্ডা ঠান্ডা জামা পরতাম, আর কিছুক্ষণ, তখন ছোট ছিলাম, এরকম গরমও পড়তো না, তো বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকতো, তারপর ঘুমিয়ে পড়তাম, তারপর পরের দিন সকালে আবার জেগে সেই। কিন্তু হ্যাঁ, এখন যেরকম গরম পড়ছে কলকাতাতেও বা এখানেও, তখন সেরকম গরম পড়তাম না। তো যখনই গরমকাল আসে ওর কথা খুব মনে পড়ে, আর আমার খুব ভালো বন্ধু, আর সেরকমই সুন্দরী, মহা সুন্দরী নুনি। মাঝে ওর সাথে কথা হয়, তো তখন এটা বলি কিনা, হ্যাঁ আমরা কেরম ছিলাম না। দেখবে যত বয়স বাড়ে, ছোটবেলার বন্ধুদের সাথে কথা হয়, তখন ছোটবেলার জিনিসগুলো মনে করে করে আরো বেশি হাসি পায়। তো যাক গিয়ে একটা ছোট্ট অ্যানেকডোট শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকে ডিনারে কি আছে, সোজা সাপটা ডিনার, গরম গরম রুটি বানিয়েছে মায়ে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ডিম কষা। ডিম কষা থাকে, আর বেশি কিছু চাই না আমাদের ভাই বোনের। তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু, আর মা যথারীতি খেতে বসে গেছে। কি গো, গরম কেরম? ভালো? প্রচুর। জুন মাসে কি করবে? পাগল। আমি অলরেডি হয়ে গেছি তার কাটা, গরম আমার ভালো লাগে না। আজকে সকালেই তোমাদের বলছিলাম অ্যাকুয়ারিয়ামটা রেডি হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। এই যে এদের সাথে বসে পড়েছি, একটু কথা বলবো ওদের সাথে, একটু টাইম স্পেন্ড করব। আমার ভীষণ ভালো লাগে এই বাচ্চাগুলোকে, আর বহু বহু বছর হয়ে গেল, আই থিঙ্ক 2017 তো না, 2019-এ প্রথম আমার অফিসে অ্যাকুয়ারিয়াম আনি। তো 2019 থেকে, তখনকার কোনো মাছই আমার কাছে এখন নেই, স্বাভাবিকভাবে এতদিন তো মাছেরা বাঁচবে না। তো পাল্টাতে পাল্টাতে আজকে আমার কাছে এত বড় অ্যাকুয়ারিয়াম, খুব যত্ন সহকারে এটাকে রাখা হয়েছে। আমার চেয়েও বেশি এদেরকে ভাই ভালোবাসে। আমার ভাই খুব বড় পশুপ্রেমী, সে গরু, ছাগল, বেড়াল, কুকুর, স্কুইরেল, মাছ সবাইকে ভালোবাসে। আমার জাস্ট ভালো লাগে এরকম ঘরটা অন্ধকার করে হালকা করে একটু পাখা চালিয়ে এদের সামনে বসতে। জানো, যদি মনে কোনো রকমের দুঃখ থাকে, ভয় থাকে, এদের সামনে বসলে ওরা অ্যাংজাইটিটাকে পুরো কেটে দেয়। মানে ওয়াচিং অ্যাকোয়ারিয়াম একটা ধরনের কিন্তু থেরাপিও বলতে পারো। তো সেটাই এখন বসে বসে করব, দেখবো ওদেরকে কেমন আছে ওরা, আর সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, বেশ টাইমটা স্পেন্ড হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই বাই।